নমস্কার, আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামসমূহ। বাংলাদেশের হিন্দু পুরোহিত গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি, উচ্চ আদালত ৫ মূল অভিযুক্তকে জামিন মঞ্জুর করেছে। উভয় সংসদের সংবিধান নিয়ে আলোচনার দাবি জানালো বিরোধী দল। প্রধানমন্ত্রী মোদি বলেছেন, জাতি প্রথম ভাবনা সংবিধানকে শতাব্দীর পর শতাব্দী ধরে জীবিত রাখবে। ওয়াকফ বিল নিয়ে হাউস প্যানেলের বৈঠক আজ। গুয়াহাটিতে ৩.৫ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, ২ জন গ্রেপ্তার। মিজোরামের ডিসিগণ মিয়ানমারে জ্বালানি বিক্রি নিষিদ্ধ করেছেন। ত্রিপুরায় ৩ দিনের সফরে বিএসএফ এডিজি রবি গান্ধী। মণিপুরে কারফিউ ও ইন্টারনেট নিষেধাজ্ঞা অব্যাহত। মেঘালয় শীঘ্রই ভেন্ডিং জোনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। জোরহাটে খুনের মামলায় পিতাপুত্রের যাবজ্জীবন কারাদণ্ড। মঙ্গলবার একটি বাংলাদেশি আদালত বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন দিতে অস্বীকৃতি জানায় এবং তাকে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় ঢাকাসহ বিভিন্ন স্থানে সম্প্রদায়ের সদস্যরা বিক্ষোভ করেন। বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম। সোমবার বাংলাদেশ পুলিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে। তিনি হিন্দু সংগঠন সম্মিলিত সনাতনী জোটের নেতা। চট্টগ্রামে ভ্রমণের সময় তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে চট্টগ্রামে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দাসকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সমর্থকরা, যাদের মধ্যে অনেক আইনজীবীও ছিলেন, তার গ্রেপ্তারের প্রতিবাদে স্লোগান দেন। গৌহাটি উচ্চ আদালত মঙ্গলবার বহুকোটি টাকার অনলাইন স্টক ট্রেডিং কেলেঙ্কারির মামলায় প্রধান ৫ অভিযুক্তকে জামিন মঞ্জুর করেছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সুবে বাধ্যতামূলক ৬০ দিনের আটক সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের জামিন মঞ্জুর করা হয়েছে তারা হলেন বিশাল ফুকন, স্বপ্ননীল দাস, তার্কিক বরা, অভিজিৎ চন্দা এবং অন্তর্বর্তীকালীন জিতেন ডেকা। তবে আদালত ৩ জন অভিযুক্ত সঞ্জীব ডেকা, চন্দন নাথ এবং শুভাঞ্জ্যোতি কুর্মীকে কোনো ছাড় দেয়নি। সিয়াহা জেলার উপাযুক্ত আব্রাহাম বেইরাজি খিথি প্রতিবেশী মিয়ানমারে পেট্রোল এবং ডিজেল বিক্রি নিষিদ্ধ করে একটি আদেশ জারি করেছেন। মঙ্গলবার একটি সরকারি বিবৃতিতে এই আদেশ ঘোষণা করা হয়, যেখানে এমন বাণিজ্যের অবৈধতা এবং জেলায় জ্বালানির ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বন্স ২০২৩-এর ১৬৩ নং ধারার উল্লেখ করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে আইন ভঙ্গকারীরা ভারতীয় বিচার সংহিতা বন্স ২০২৩-এর ২২৩ নং ধারার অধীনে শাস্তি পাবে। মণিপুর সরকার রাজ্যে কারফিউ এবং ইন্টারনেট নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে নভেম্বর ২৭ তারিখ বিকেল ৫টা ১৫ পর্যন্ত করেছে। জিরিবাম ঘটনাক্রম এবং এর পরবর্তী জনবিক্ষোভের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্টারনেট নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়েছে নভেম্বর ২৭ তারিখ বিকেল ৫টা ১৫ পর্যন্ত বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে মণিপুরের কমিশনার হোম এন অশোক কুমার জানিয়েছেন। ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, থৌবাল, কাকচিং, কাংপোকপি, চূড়াচাঁদপুর, জিরিবাম এবং ফেরজাউল জেলাগুলিতে ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়েছে। নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক নারী সহকারী অধ্যাপকের ওপর একজন জ্যেষ্ঠ সহকর্মীর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে নাগা স্টুডেন্টস ফেডারেশন নাসফ এবং লোথা অফিসার্স অ্যাসোসিয়েশন। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড লোবেনো মজহুই রিপোর্টলি অধ্যাপক শরৎচন্দ্র ইউনিসেটি, যিনি একই বিভাগের সদস্য, দ্বারা নভেম্বর ২৫ তারিখে শারীরিকভাবে লাঞ্ছিত হন। মঙ্গলবার মেরিয়ামা ক্যাম্পাস, কোহিমায় অবস্থিত নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলরকে লেখা একটি চিঠিতে নাসফ দাবি জানিয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ৩ দিনের মধ্যে অধ্যাপক ইয়েনিসেটিকে তার চাকরি থেকে বরখাস্ত করে এবং তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করে। আমাদের নিউজ চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই। কাল আবার আপনাদের জন্য নতুন এবং সত্য খবর নিয়ে ফিরে আসব। ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।